কোটা সংস্কার আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া পুলিশের গুলিতে মারা যাননি বলে ধারণা তার বন্ধু সিরাজুল ইসলাম নিঝুমের। সংঘর্ষের মাঝে হৃদয় যেখানে গুলিবিদ্ধ হন সেখানে তিনিও ছিলেন। সেদিনের অভিজ্ঞতা বর্ণনায় নিঝুম বলেছেন, তার ধারণা আন্দোলনকারীদের ভেতর থেকে কেউ হৃদয়কে গুলি করে হত্যা করেছে। গত 23 জুলাই ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হৃদয় তরুয়া। তার আগে 18 জুলাই চট্টগ্রাম নগরের চন্দনগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গুলিবদ্ধ হন তিনি। হৃদয় চবির ইতিহাস বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার। 2 ভাই বোনের মধ্যে হৃদয় ছিলেন ছোট। তার বড় বোন মিতু রানীর বিয়ে হয়েছে। হৃদয়ের বাবা রতনচন্দ্র তরুয়া পেশায় কাঠমিস্ত্রি। টিউশনি করে নিজের পড়ালেখার খরচ যোগাতেন তিনি। নিজের রেকর্ড করা একটি ভিডিওটিতে নিঝুম জানান, 18 জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে হৃদয় সহ তারা বেশ কয়েকজন বন্ধু আন্দোলনে যোগ দিতে বহদ্দারহাট যান। শান্তপূর্ণভাবেই তারা আন্দোলন করছিলেন। কিছুক্ষণ পর পুলিশ বিজিবির সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তিনি বলেন, এ সময় আন্দোলনকারীদের মধ্যে একাংশের অ্যাপ্রোচ অন্যরকম ছিল। পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে আমরা সবাই পালাতে ব্যস্ত হলেও তাদের মধ্যে কোনো ধরনের ভয় দেখা যায়নি। তারা বেশ আগ্রাসী ছিল। টি শার্ট দিয়ে নিজেদের মুখ ঢেকে রেখেছিল। নিঝুমের ভাষায়, পুলিশ টিয়ারসেল রাবার বুলেট ছুড়লে তারা দৌড়ে 150 থেকে 200 মিটার দূরে চলে যান। কিন্তু ঠিক এই সময় বন্ধু হৃদয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। এর মধ্যে ভিড়ের ভেতর থেকে বিকট আওয়াজ হয়। তখন আমি পেছনে তাকিয়ে দেখি হৃদয় মাটিতে পড়ে রয়েছে এবং হাত তুলে সাহায্যের জন্য ডাকছে। আমি কাছে গিয়ে দেখি ওর বুকের কাছ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আরও 2টি ছেলের সাহায্যে সেখান থেকে তাকে তুলে রিকশায় করে পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যাই। পরে ঢামেকে রেফার করা হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে হৃদয়। নিঝুমের ধারণা, হৃদয়ের শরীরে লাগা গুলি পুলিশের ছোড়া ছিল না, কারণ পুলিশের কাছ থেকে তাদের যে দূরত্ব ছিল তার মাঝে কমপক্ষে 150 মানুষ ছিল। নিঝুম আরও যোগ করেন, যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে তাদের চিহ্নিত করা এবং হৃদয় সহ এখন পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তার তদন্তের দাবি করেন নিঝুম।